নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো, আমার কমেন্ট বক্সে এখন নতুন নতুন বেশ কয়েকজন কমেন্ট করছে। চলো, চাই যেমনই করুক কমেন্ট, আমার বেশ ভালো লাগছে। তো তার মধ্যে একজন কমেন্ট করেছে যে আপনাদের কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই, আপনারা নোংরা ঘাটতে বসেছেন, আপনাদের কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই? আমি তাকে বলি, ভাই না বোন হবে, হয়তো বোন বা দিদি, যাই হোক যেই হোক, তাকে বলি হ্যাঁ গো, আমাদের অনেক খেয়ে দিয়ে কাজ আছে। আমরা এখানে নোংরামি নিয়ে ঘাটাঘাটি করতে আসেনি, আমরা নোংরামিটা বন্ধ করার জন্য অনুরোধ জানাতে এসেছি আমাদের কথা দিয়ে। বোঝাতে পারলাম তোমাকে? তো এটুকুই আমাদের চেষ্টা, তাই না? আমরা চেষ্টা করতে পারি, তারপরে কি ফলাফল হবে সেটা তো তোমরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। তো এনিওয়ে, আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে মানে ঘরের শত্রু বিভীষণ। আজকে আমার এটার টাইটেলই থাকবে ঘরের শত্রু বিভীষণ। ঘরে যখন শত্রু হয় তখন সেই শত্রুর সাথে মোকাবিলা করা খুব কঠিন কাজ, জানো তো। আর বাইরের মানুষ শত্রুর সাথে, বাইরে যখন শত্রু হয় সেই শত্রুর সাথে মোকাবিলা করা যায়, যখন শত্রু ঘরেই হয় তখন সেটা খুব টাফ, যেটা আমাদের সন্দীপের সাথে হচ্ছে। সন্দীপের ভিডিও থেকে কালকে জানতে পেরে গেলাম, এবং আদার্স আরও কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে যা জানতে পারলাম, তাতে করে সেই যে সুদূরে থাকা সেই যে ছোট্ট মেয়ের দিদিভাই, সুদূরে থাকা, হ্যাঁ, সেই ছোট্ট মেয়ের যে দিদিভাই কালকে একটা ভিডিও করে চোখের জল ফেলার নাটক করেছে, কিন্তু চোখের জল পড়েনি। আর বলবো, যে কথাগুলো বললো সব ডাউনলোড করে রেখে দেবো আমরা, ঠিক আছে? সবাই রেখে দিও, আমরাও রেখে দেবো, এবং সেইটাতে প্রমাণ হবে, খুব তাড়াতাড়ি প্রমাণ হতে চলেছে যে সে কতটা মিথ্যেবাদী। এখন পর্যন্ত যত যা কথা বলেছে তার মধ্যে হয়তো অনেকটা অংশই মিথ্যে কথা বলেছে। সে বলছে, তোমরা কি আমরা দেখেছো আমার ভিডিওতে কোনো নেগেটিভিটি ছড়ানো? একটা করে প্রমাণ দেবো, একটা করে প্রমাণ দেব। সুদূরে থাকা ছোট্ট মেয়ের দিদি ভাই, একটা করে প্রমাণ দেব। তুমি কি নেগেটিভিটি ছড়িয়েছো, তুমি কি মিথ্যে কথা বলেছো এখন পর্যন্ত, শুনতে চাও তুমি? দেখো, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কিছু বলেছে, মেবি তোমার কাছেও চলে গেছে। একটা করে বলি যেটুকু আমার মনে আছে। ফার্স্ট অফ অল, তোমার বাবাকে বদনাম করেছে ওই হোস্টকে গিয়ে, যেটা তোমার করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। ওখানটাতে তুমি তোমার লোয়ার স্ট্যান্ডার্ড, লোয়ার বিলো, চিপ মেন্টালিটির পরিচয় দিয়েছো ফার্স্ট, এটা। আর তোমার ভাইকে যেভাবে তুমি ছোট দেখানোর চেষ্টা করছো, রিভেঞ্জ নেওয়ার। আগের ভিডিওতে আমি বলেছি যে ভাইকে কখনো ও কর্মঠ হতে দিতে চাইনি, যে ভাইকে চাকর আর মাকে আয়া সাজানোর চরম চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, সেগুলো করতে পারেনি। এটা একটা ক্ষোভের জায়গা। তোমরা ভাবো বন্ধুরা, যে একটা হাই ক্লাস একটা তার লাইফস্টাইল লিড করছে, হাই ক্লাস লাইফস্টাইল, যেটা মানুষ আমরা ফিল্ম জগতে দেখে থাকি। তো সেইখানে থাকা মেয়ে যখন নিজের বাবা মাকে বিক্রি করে, নিজের ভাইকে বিক্রি করে, নিজের ভাইপোকে বিক্রি করে ইনকাম করার মতো মানসিকতা রাখে, তাকে আর যাই হোক, মানে মানুষ তো অনেক দূরে থাক। আমি আগের ভিডিওটাতে বলেছি, এ হচ্ছে ছৌ নাচের যে মুখোশধারী থাকে না, ছৌ নাচ, সেই ছৌ নাচ নেবালি। ছৌ নাচে দেখবে তুমি মুখে মুখোশ পরা থাকে, মনে হয় আমার যতটুকু জানি। হ্যাঁ, তো তুমি না, তোমাকে আমি আগের দিনই বলেছি যে তোমার হিস্ট্রিটা নিয়ে একটা সিরিয়াল হয়ে যেতে পারে, তোমাকে নিউজ চ্যানেলে দেখানো যেতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর, খুব তাড়াতাড়ি প্রমাণ হতে চলেছে যে তুমি কতটা অ্যাকচুয়ালি মিথ্যেবাদী। তুমি বললে না যে আমি ভাবলাম, গেছিলাম ওখানে, যাবো ভেবেছিলাম, ব্র্যান্ড প্রমোশনের আমার ছিল, সেজে গুজে বসেছিলাম, তারপরে আমার কমেন্ট বক্সটা দেখলাম, দেখি তো হ্যাঁ আমি কি করেছি, ওয়াও নাটক, এ ক্লাস নাটক, সুদূর প্রসারী ছোট্ট মেয়ের দিদি ভাই, খুব এ ক্লাস নাটক। তোমার মেল কোথায় এসে পৌঁছেছে শোনো, যার উপরে মাথার উপর ভগবান থাকে না, সে যত বড়ই মানে শত্রু হোক, আর যত বড়ই মিত্র হোক, আর যত বড়ই দস্যু হোক, যেই হোক, তুমি এখানে দস্যুর ভূমিকা পালন করেছো, ছুপে লুকিয়ে, ঠিক আছে? দস্যুর ভূমিকা পালন করেছো। তুমি ভেবেছো আমার ভাই তো মেল করতে পারে না, আমার ভাই ইংরেজি বোঝে না, ইংলিশ পড়া বুঝবে না, ওকে আমি তলায় এমন সর্বনাশটা করব, আমার ভাই টেরই পাবে না, একসময় দেখবে আমার ভাই ভ্যানিশ হয়ে গেছে। এটা তুমি চেয়েছিলে, তুমি তোমার ভাইয়ের ক্ষতি চাইছো। এটাই তোমার বিহেভিয়ার, তোমার কর্মকাণ্ড এটাই প্রমাণ করাচ্ছে যে তুমি তোমার ভাইয়ের, মানে সন্দীপ মিত্র এবং কৃষাণু মিত্র এবং শিলাদেবী মিত্র, ওনার বাবার নাম, সন্দীপের বাবার নাম আমি জানি না, এই 4টে প্রাণীর ক্ষতি তুমি চেয়েছো আর এখনো চেয়ে যাচ্ছ। তুমি বলবে প্রমাণ, ইয়েস প্রমাণ, হ্যাঁ কালকের দিনটা কাটতে দাও, কালকে মেবি 19 তারিখ, কালকের দিনটা কাটতে দাও, তারপরে তোমার সব প্রমাণ চলে আসবে, ঠিক আছে, বুঝে যাবে তুমি। তোমার ইমেজ, তোমার এতদিনের ইমেজটা ছিল ফেক, জাস্ট ফেক। একটা বাচ্চার সুন্দর ফুলের মতো শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার মূলে দায়ী হচ্ছে ফার্স্ট
তারপরে সেকেন্ড হচ্ছে তার মা, কারণ তার মা পড়াশোনা শেখেনি, সে অতটা জানে না যে কোথায় কি করতে হবে, কোন জায়গায় কি মেল করতে হবে। এইখানে উস্কেছ তুমি, বুদ্ধি দিচ্ছ তুমি, অতএব মেন অপরাধী হচ্ছ তুমি। তুমি তাকে সামনে শিখণ্ডী মোহরা বানিয়েছো, কাজটা তুমি পিছন থেকে করছো, আর কাজটা করছে সেই ছোট্ট মেয়েটা, তাকে দিয়ে তুমি করাচ্ছ। ঠিক আছে, তার বুদ্ধি অনেক কাঁচা, তার বুদ্ধি অনেক কাঁচা। তুমি একটা ঘাগু জিনিস, তুমি একটা ঘাগু জিনিস। তা না হলে একটা শ্বশুরবাড়ির পরিবারের সাথে কারোর সাথে সমস্ত জায়গা থেকে কাট আপ করে, শুধু নিজের হাজবেন্ডকে নিয়ে বাপের বাড়ির সাথে কাট আপ, শ্বশুর বাড়ির সাথে কাট আপ, সবার সাথে তোমার কাট আপ। তাহলে তুমি এত ভালো মহিলা যে তোমার সাথে সবার কাট আপ, সবাই খারাপ, শুধু তুমি একা ভালো? তাহলে এটা কি আমাদের মানতে হবে? তোমার ছেলের বিয়ে হলো, উপনয়ন হলো, সেখানে তোমার যে শ্বশুরবাড়ি থেকে আত্মীয় আসার কথা ছিল সে আসতে পারেনি, আসতে দাওনি। একটা ওই রকম সংবাদের পরেও তোমার কোনো হেলদোল নেই। তুমি কি মানুষ? তুমি মানুষ হিসাবে তুমি পরিচয় দাও এই সমাজে? তোমার এত বড় লজ্জা করে না একটুও? তোমার ইমেজ দেখো, একটু একটু করে তুমি দেখতে থাকো তোমার অবনতিটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, ওই সুদূর প্রসারী ভাইয়ের ক্ষতি করা যে দিদি ভাই। তো আমি এটুকুই সবার খবর থেকে জানতে পারলাম, সবার অনেকের ভিডিও থেকে জানতে পারলাম যে কোথা থেকে ও কবে কবে কোথায় কোথায় মেল করেছে, কি মেল করেছে। তো সেগুলো জানাজানি হয়ে গেছে। সেই জানাজানিটা হওয়ার পেছনে সেই সমাজসেবক দাদার কাছ একটু আমরা ওনার সাহায্য থেকে হয়তো কিছুটা আমরা জানতে পেরেছি। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণটা ঈশ্বরের খেলা। আমি তোমাকে বললাম না সুদূর প্রসারী ছোট্ট মেয়ের দিদিভাই, তোমাকে বলছি যে যার নাম রুমালি। হ্যাঁ, তো তোমরা যারা বুঝতে পারবে না সেই জন্য একটু লাস্টে বলে দিলাম। তো যাই হোক, সে রুমালি হাই সোসাইটিতে বিলং করা, হাই ক্লাস একদম লাইফস্টাইল লিড করা একজন ক্রিয়েটার ব্লগার। হ্যাঁ, তার ভাইকে, নিজের এক মায়ের পেটের ভাইকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে অপদস্থ করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, তার জন্য উঠে পড়ে লেগেছে পিঠ পিছে, যাতে আমি পিছন থেকে ক্ষতিটা করব কিন্তু কেউ টের পাবে না, আমি লোকের সামনে মহান থাকবো, আমি লোকের সামনে একদম এই রকম থাকবো। আরে ভাই, আরে আমার কি লাইফস্টাইল, তাই না? শোনো, মিথ্যে তুমিও জানো, এটা তুমিও জানো যে মিথ্যে কোনোদিন ধোপে কোনোদিন টেকেনি। সত্য মাটি ফুঁড়ে বেরিয়ে যায়, আর মিথ্যে আগুনের মধ্যে ধ্বংস হয়ে পুড়ে ছাই হয়ে যায়। তো তোমার ওই আজ হয়তো তোমার বড় চ্যানেল, তোমার ওই চ্যানেল ধ্বংস হতেও বেশি টাইম লাগবে না। আর তোমার এই অপকর্ম তোমাকে যে কোন ধ্বংসের পথে নিয়ে যাবে আজ না, তুমি শুধু ধীরে ধীরে দিন গুনতে থাকো। হ্যাঁ, কাম ডাউন শুরু হয়ে গেছে তোমার, তুমি ধীরে ধীরে গুনতে থাকো যে তোমার অবনতিটা কোন দিক দিয়ে হচ্ছে। তুমি ভেবো না যে তোমার এই ওয়াইটিটা তুমি শখে এসেছিলে। শোনো ভাই, তোমাকে বলছি, রুমানিকে বলছি, এই যে ওয়াইটিতে আমিও শখে এসেছি, তোমার মতো হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ শখে আসে, আবার কোটি কোটি মানুষ নিডে আসে। ঠিক আছে, এই শখটাই তোমার যখন নিডে পরিণত হয়ে গেছে, বিশাল অ্যামাউন্টের টাকা চোখে দেখে নিয়েছো না, এখন তোমার এটা নিড নট, এখন তোমার শখ। বুঝতে পেরেছো? এই শখটাই তোমার এখন নিডে পরিণত হয়েছে। তো এই নিডটাকে কন্টিনিউ রাখার জন্য তুমি এখন এই সব নোংরা চালে চালিত হচ্ছ। তুমি তো হচ্ছ না, তুমি চালিত করছো, নোংরা চালে চালিত করছো। শিক্ষা নিয়ে শিক্ষার অপব্যবহার করছো। হ্যাঁ, ওয়াইটিতে এরকম শিক্ষার অপব্যবহার আগেও হয়েছে, বাট তার কর্মের ফল তারা পেয়ে গেছে, এখনো পাওয়া বাকি আছে, তারাও পাবে আর তুমিও পাবে। শিক্ষার অপব্যবহার, যারা শিক্ষা কম নিয়েছে, যারা ইংলিশটা বোঝে না, যারা এই সমস্ত কার্যগুলো করতে পারে না, তাদের তুমি পিছন থেকে ছুরি মারার কাপুরুষ তুমি, মহিলা তুমি, পুরুষ বলতে কাপুরুষ বলতে কাপুরুষ চলে আসছে। তুমি তো মহিলা, মহিলা যে পিছন থেকে ছুরি মারে, সামনে থেকে যা বলা বলো। তুমি তো মুখে বলছো আমি সব সামনে বলি, কোথায় সামনে বলো? সব তো পিঠ পিছে। কোন ডেটে তুমি করেছো, কোন ডেটে মেল করেছো, সব আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, রু তোমার কৃতকর্ম না। মানুষ এইরকম হতে পারে। এরকম শিক্ষার থেকে অশিক্ষিত থাকা অনেক ভালো। যে শিক্ষা মানুষকে ক্ষতি করে, মানুষের ক্ষতিগ্রস্ত করে মানুষকে, ওরকম শিক্ষার থেকে অশিক্ষিত থাকা অনেক ভালো। অশিক্ষিত মানুষরা মনের দিক থেকে ভালো হয়, ওইখানে ঈশ্বর অবস্থান করে, আর এই শিক্ষিত মানুষদের মধ্যে শয়তান অবস্থান করে। আমি সেটাই মনে করি। শিক্ষিত মানুষরা সবাই নিজের মনে নেবেন না, সব শিক্ষিত মানুষদের বলছি না আমি, অনেক শিক্ষিত, সব কিছুরই ব্যতিক্রম আছে। ওয়াইটিতে যে কজনের আমি দেখলাম শিক্ষিত, তাদেরকেই বলছি আমি। এখানে আমার ভিডিওটা তো অনেক মানুষ দেখবে, আজ না হয় 1 বছর পরেও অনেক মানুষ দেখবে। সেই জন্য আমি বলে রাখি যে সবার জন্য নয় এই কথাটা। যারা যেসব শিক্ষিত ব্যক্তিরা এরকম কুকর্ম করে মানুষের ক্ষতি করেছে, তাদের উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা, তাদেরকে উদ্দেশ্য করেই আমি বলছি। একটা শিক্ষিত মানুষ, আজকে শিক্ষা যদি না থাকতো, আব্দুল কালাম আজাদ যদি না থাকতো, তাহলে বুঝতে পারছেন তো, শিক্ষিত বৈজ্ঞানিক মানুষের দরকার আছে। বাট সব কিছুরই ব্যতিক্রম আছে, জানেন তো বন্ধুরা, সব কিছুর মধ্যে ঘোটালা আছে।
তো এইসব কিছু শিক্ষিত মানুষরা তাদের শিক্ষাকে অপব্যবহার করে একদম কুকর্মে পরিণত করে মানুষকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেই জন্য সেই সব শিক্ষিত মানুষদেরকে ধিক্কার জানাই আমি, তাদেরকে আমি ধিক্কার জানাই। চলো বন্ধুরা, আজকে ছিল এইটুকুই আমার ভিডিও। কিষাণু সবাই তোমরা কমেন্ট বক্সে একদম ইয়ে করে দাও, উত্তীর্ণ হয়ে যাও যে জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর কিষাণু অ্যান্ড সন্দীপ। এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে চাই, কমেন্ট করতে না চাইলেও তোমরা এটা কিন্তু বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, ঠিক আছে? ভরিয়ে দাও কমেন্ট বক্স, প্রত্যেকের কমেন্ট বক্স ভরিয়ে দাও। এটা একটা ট্রেন্ড হয়ে যায় যেন। সত্যের জয় আমরা দেখতে চাই, সত্যের জয় আমরা দেখতে চাই। মিথ্যা যদি জয়ী হয়ে যায়, আইনের ওপর, সমস্ত কিছুর ওপরে আমাদের ভরসা উঠে যাবে, ভরসা উঠে যাবে। সত্যি আছে বলে পৃথিবীটা এখনো রাত হচ্ছে, দিন হচ্ছে। যদি সত্য আছে বলে, যদি মিথ্যায় ভরে যেত না, পৃথিবী আজকে ধ্বংস হয়ে যেত, পৃথিবী আজকে ধ্বংস হয়ে যেত। চলো বন্ধুরা, আমার এটুকুই বক্তব্য ছিল। সেই সুদূর প্রসারী শিক্ষিত রু 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 চলো বন্ধুরা, টাটা। ভালো লাগলে কমেন্ট করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং ইয়ে থাকবে, পাশে থাকবে, এটুকুই বলা। চলো টাটা, বাই।